এই দেখো, বলে না কান খুলকার শুনলো, আমি আজকে তোমাদেরকে বলছি আঁখে খোলকার দেখলো। কি ছোট ছোট দেখো ট্যাংরা মাছগুলো, সত্যি একদম চোখ বড় বড় করে দেখে নাও। ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ, এগুলো হচ্ছে দিশি ট্যাংরা। এইগুলোকে প্রথমে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ভেজে নেব, সর্ষের তেলে হবে। এই ছোট্ট ছোট্ট দিশি ট্যাংরাগুলো, এগুলো দিশি তো সেই জন্য এত ছোট। এই ছোট্ট ছোট্ট দিশি ট্যাংরাগুলো হয় পেঁয়াজ কলি আলু দিয়ে খুব ভালো লাগে, তা না হলে বড়ি দিয়ে পাতলা ঝোল। তা আমি আজকে কি করব, বড়ি দিয়ে পাতলা ঝোল করব। এই গরমের মধ্যে একদম পারফেক্ট ট্যাংরা মাছের পাতলা ঝোল, ছোট্ট ছোট্ট দেশি ট্যাংরা। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, আর চোখ বড় বড় করে দেখো। কিন্তু সর্ষের তেলে হবে। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে, ঠিক আছে। প্রথমে আমি এই কটা বড়িকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে। এবার এই তেলটার মধ্যে দুটো আলু করে কেটেছি, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার আলু বড়ি সব ভাজা হয়ে গেছে, এইবার মাছগুলোকে ভাজবো। ট্যাংরা মাছটা সব ভেজে নেব। মাছগুলো সব একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ ভাজা হচ্ছে। আর এই দিকে আমি একটা বাটির মধ্যে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা একটু ভেজানো থাক। এইদিকে এইটাকে ভিজিয়ে রেখেছি সব গুঁড়ো মশলা দিয়ে, আর এইদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সব নামিয়ে নেব। সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এইবার আরেকটু সর্ষের তেল দিয়ে এই কালো জিরে ফোড়ন দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা। ভালো করে কালো জিরেটা একটু ভাজা ভাজা হোক। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটাকে এবার কষবো। এইবার আমি একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। ভালো করে কষা হয়ে গেছে। এই দেখো তেল ওপরে ভেসে উঠেছে, ঠিক আছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, আর আলু বড়ি সব দিয়ে দিলাম। দিয়ে এই গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। আর আলু বড়ি মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে যাক। ব্যাস, এই দেখো আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে, দেখেছ? ঠিক আছে, তাহলে হয়ে গেল ট্যাংরা মাছের আলু বড়ি দিয়ে পাতলা ঝোল। ঠিক আছে, খাওয়ার জন্য একদম রেডি। এইবার আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। কি ছোট্ট ছোট্ট মাছগুলো চোখ বড় বড় করে দেখেছো তো? ব্যাস, খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাতে এই পাতলা ট্যাংরা মাছের ঝোল, বিশ্বাস করো আই স্যার, ভীষণ টেস্টি হয় এটা খেতে, ভীষণ টেস্টি। আর এই গরমের মধ্যে একদম পারফেক্ট ট্যাংরা মাছের ঝোল। তাহলে গ্যাস আমি নিভিয়ে দিলাম। আর কি, ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা। অনেক অনেক ধন্যবাদ। খাওয়ার জন্য একদম রেডি পাতলা করে আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, দেশি ট্যাংরা মাছের ঝোল।